2024 সালটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাঙালির হৃদয়ে। সংঘাত, হানাহানি, আপনজন হারানোর বেদনা, সেই সাথে নতুন স্বাধীনতার এক অনন্য অনুভূতি। সব মিলিয়ে 2024 একদিকে যেমন আনন্দের, অপরদিকে অনেক শহীদের রক্তে ভেজা বেদনার স্মৃতিগাথা। 2024কে বাঙালির জীবনে এক কালো অধ্যায় আখ্যায়িত করে তা যেন আর কখনো জনজীবনে ফিরে না আসে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। সেই সাথে নতুন বছরে নতুন আকাঙ্ক্ষার কথাও জানান তারা। আমাদের সবার প্রত্যাশা থাকবে যে 24 সালটা আর না আসুক, এভাবে যে এত শহীদ মারা গিয়েছে আমাদের ক্যাম্পাসে, এত রক্তপাত হয়েছে, এটা যাতে না হয়, 24 সালের ব্যাপারটা পুনরাবৃত্তি না হয় এবং ব্যাপারটা আরো সুন্দর এবং স্মুথলি এগিয়ে যায়, আমরা সেই প্রত্যাশাই করব। আনন্দ চাইলেও করতে পারছি না, আবার দেখা যাচ্ছে যদি আনন্দ করতে চাই তাহলে হয়তো বা আমাদের শহীদ ভাইদের কথা মাথায় রেখে আনন্দটা আমরা মন থেকে আমরা করতে পারবো না। সো এই জিনিসগুলো চিন্তা করে আমরা এই বছরটাকে এইভাবেই আর কি কাটিয়ে দিচ্ছি। চিন্তা করছি সামনে আরও কীভাবে এগিয়ে যেতে পারি, এই চিন্তাই আমরা করছি আপাতত। নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, এটি 24 সালের সবচেয়ে বড় প্রাপ্তি। 25-এর কথা যদি বলি, নতুন বছরকে আমরা স্বাগত জানাতে হবে এবং আমরা এটা চাই যে বাংলাদেশের মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, বিশেষ করে আবার কোনো অপশক্তি বাংলাদেশ নিয়ে যাতে ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে। সকল কিছু স্বপ্নের সম্মিলিত রূপ আমরা 25 সালে দেখতে চাই। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এদিকে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, নতুন বছরে পুলিশ শতভাগ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনস্বার্থে দায়িত্ব পালন করবে। একই সাথে 2025-এর কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা প্রত্যাশা করি আমরা ভবিষ্যতের দিকে তাকাবো। পূর্বে যা হয়েছে আমরা সেগুলো ভুলে গিয়ে নতুন আগে গিয়ে নতুনভাবে আমাদের যে পরিবেশ, আমাদের যে প্রিয় ঢাকা মহানগর, সেটাকে আমাদের মতো করে সাজিয়ে তোলার জন্য, এটা যেন সবার জন্য একটা স্বস্তিদায়ক হয়, সেই উদ্দেশ্যে সবাই মিলেমিশে একসাথে কাজ করব। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকা মহানগরবাসীকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। পুরনোকে ছেড়ে ফেলে নব উদ্যমে ইংরেজি নতুন বছর 2025কে বরণ করে নিল দেশবাসী। বিদায় বছর 2024-এর অপ্রাপ্তি আর শোক পরিণত হবে নতুন বছরের শক্তিতে, এমন প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।